এক বৃদ্ধ তার ম্যাপ দেখার ফিতা বের করে মেয়েটির উচ্চতা মাপতে শুরু করলো। আসলে তাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল, মেয়েটির 18 বছর পূর্ণ হলেই তারা বিয়ে করবে। বৃদ্ধ এই আশায় অধীর আগ্রহে ক্যালেন্ডারের পাতায় দিনের পর দিন পার করেছেন। মেয়েটিকে তিনি কুড়িয়ে পেয়েছিলেন এবং এই বিয়ের জন্য দীর্ঘ 10টি বছর অপেক্ষা করেছেন। মেয়েটি পালিয়ে যাবে সেই ভয়ে বৃদ্ধ ঘুমের ঘরেও মেয়েটির হাত শক্ত করে ধরে রাখতেন, তবেই তিনি শান্তিতে ঘুমাতে পারতেন। তারা একটি নৌকায় একে অপরের উপর নির্ভর করে বেঁচেছিল। যদিও বৃদ্ধ কখনো সীমা লঙ্ঘন করেননি, কিন্তু তবুও তিনি কখনো মেয়েটিকে নৌকা থেকে নিচে নামতে দিতেন না। বিয়ের দিন ঘনিয়ে আসায় বৃদ্ধ প্রতিদিন নৌকায় করে বাইরে যেতেন কেনাকাটা করতে। বিয়ের লাল জুতো থেকে শুরু করে বিয়ের পোশাক সবকিছুই তিনি অতি যত্নে কিনে আলমারিতে তালাবদ্ধ করে রাখতেন। বৃদ্ধের মনে যেমন আনন্দ ছিল, তেমনি ছিল অজানা এক অস্থিরতা। কিন্তু একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের আগমন তাদের এই শান্ত জীবনে ঝড় নিয়ে এলো। বৃদ্ধ মূলত মাছ সমুদ্রে মাছ ধরার জায়গা দেখিয়ে দিয়ে টাকা উপার্জন করতেন। একদিন যখন তিনি কিছু পর্যটককে নৌকায় নিয়ে এলেন, তখন মেয়েটি সেই ছাত্রটির দিকে এক মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রইল। বাইরের মানুষের সাথে মেলামেশা না করা সেই মেয়েটি সেদিন নিজেই গিয়ে ছাত্রটির কান থেকে হেডফোন খুলে নিজের কানে লাগিয়ে নিল। ছেলেটির তারুণ্য আর ব্যক্তিত্ব মেয়েটিকে মুগ্ধ করলো, কিন্তু এই পুরো দৃশ্যটি বৃদ্ধের নজরে পড়ল। তিনি রাগে ফেটে পড়ে মেয়েটির কান থেকে হেডফোন খুলে নিলেন এবং তাকে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে গেলেন। বৃদ্ধের মনে একটাই কথা, কেউ যেন তার হুবু কনকে স্পর্শ করতে না পারে। পরদিন বৃদ্ধ ছেলেটিকে নৌকা থেকে বিদায় করে দিলেন, কিন্তু যাবার সময় ছেলেটি তার হেডফোনটি মেয়েটিকে উপহার হিসেবে দিয়ে গেল। তাদের দুজনের বিদায় বেলার সেই হাসি আর একে অপরের প্রতি মায়া বৃদ্ধের মনে ঈর্ষার আগুন জ্বালিয়ে দিল। তিনি শুধু চেয়েছিলেন ছেলেটি যেন দ্রুত চলে যায়, কিন্তু সেই দিনের পর থেকে মেয়েটির মন যেন আর নিজের মধ্যে নেই। সে সারাদিন ছেলেটি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে আর মিউজিকে ডুবে থাকে। বৃদ্ধ তাকে বারবার ডাকলেও সে আর আগের মতো সাড়া দেয় না। ক্ষোভে ফেটে পড়ে বৃদ্ধ একদিন মেয়েটির মিউজিক প্লেয়ারটি কেড়ে নিয়ে সমুদ্রে ফেলে দেন। মেয়েটি প্রথমবার চরম ঘৃণার চোখে বৃদ্ধের দিকে তাকালো। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল বৃদ্ধের এই আধিপত্য এবং নিয়ন্ত্রণ তাকে ক্রমেই বিদ্রোহী করে তুলছে। সে আর বৃদ্ধের বাধ্য হয়ে থাকতে রাজি নয়। এমনকি প্রতি রাতে হাতে হাত রেখে ঘুমানোর যে নিয়ম ছিল, মেয়েটি তাও অমান্য করতে শুরু করলো। বৃদ্ধ কাজে বের হয়ে সে লুকিয়ে আলমারি থেকে বিয়ের পোশাক বের করে পড়তো এবং তার সেই তারহীন হেডফোন মাথায় দিয়ে ছেলেটির ফেরার অপেক্ষায় থাকতো। মেয়েটি হয়তো বিয়ের প্রকৃত অর্থ বুঝতো না, কিন্তু এই মুহূর্তে সে কেবল ওই ছেলেটিরই জীবন সঙ্গিনী হতে চাইতো। বৃদ্ধ মেয়েটিকে খুশি করার জন্য একটি দামি হার কিনে আনলো। তিনি ভেবেছিলেন বাইরের জগৎ না দেখা মেয়েটি হয়তো খুশিতে আত্মহারা হবে, কিন্তু মেয়েটি ঘৃণা ভরে হারটি ছিঁড়ে ফেলে দিল। বৃদ্ধ এটি দেখে হতভাগ হয়ে গেলেন আর মেয়েটির মুখে ফুটে উঠল এক বিদ্রুপের হাসি। এরপর মেয়েটি অন্য এক পর্যটকের পাশে গিয়ে বসলো এবং তার গায়ে হেলান দিল। বৃদ্ধের রাগ আরো বাড়ানোর জন্য সে পর্যটকের হাত ধরেই ঘুমিয়ে পড়ার ভান করলো। বৃদ্ধ আর সহ্য না করতে পেরে তাকে কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং পর্যটককে নৌকা থেকে তাড়িয়ে দিলেন। মেয়েটির এই আচরণ বৃদ্ধের মনে প্রথমবারের মতো হারানোর ভয় তৈরি করলো। তিনি সুযোগ বিচে ক্যালেন্ডারের পাতা থেকে আরো 3টি দিন কেটে দিলেন যাতে বিয়ের দিনটি দ্রুত এগিয়ে আসে, কিন্তু মেয়েটি সব দেখে ফেলেছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধ দেখেন মেয়েটি কোথাও নেই। পাগলের মতো খোঁজাখুঁজির পর তাকে নৌকার এক কোণে দোলনায় দুলতে দেখে তিনি শান্ত হলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কেন মেয়েটির বিদ্রোহ উত্তরোত্তর বাড়ছে। এমনকি মেয়েটি তার দিকে ধমক দিয়ে তীরও তাক করেছিল, যদিও শেষ পর্যন্ত সে তীরটি বৃদ্ধকে না মেরে পানিতে নিক্ষেপ করে। এই জটিল আর অদ্ভুত আবেগ হয়তো কেবল তাদের দুজনের পক্ষেই বোঝা সম্ভব। কিছুকাল পর সেই ছাত্রটি আবার মাছ ধরতে এলো। তাকে দেখে মেয়েটির মুখে দীর্ঘদিনের হারানো হাসি ফিরে এলো। সে নৌকার কাজে কোনো সাহায্য না করলেও পরম মমতায় ছাত্রীটিকে হাত ধরে নৌকায় টেনে তুলল। ভালোবাসা যেমন ছোট ছোট বিষয়ে প্রকাশ পায়, তেমনি অনাদর আর অবহেলাও ঠিক একইভাবে ফুটে ওঠে। মেয়েটি যখন নৌকার পাটাতনে বসে দৃশ্য দেখছিল, ছাত্রটি অজান্তেই তার দিকে তাকালে মেয়েটিও তার দিকে তাকালো। যদিও তাদের কথা বলার সুযোগ ছিল না, কিন্তু দুজনের শেষ স্নিগ্ধ হাসি অনেক কিছু বলে দিচ্ছিল।